আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের টপিক হলো যে আমরা কিভাবে রোবট মানে ইউআর স্টুডিওতে নতুন কোডিং করা কোনো ফাইল লোড করব কিংবা নতুন ফাইল কীভাবে খুলবো এটা দেখার জন্য। তো এই যে আমাদের উপরে 3 বাটন যে মেনুটা আছে এখানে ক্লিক করব। করলেই যে দেখতে পারবেন নিউ প্রজেক্ট আছে, ওপেন প্রজেক্ট আছে, সেভ প্রজেক্ট আছে। আগের কোনো আপনার প্রজেক্ট সেভ করা আছে মানে কোনো প্রোগ্রাম সেভ করা আছে সেটা লোড করার জন্য ওপেন প্রজেক্টে ক্লিক করতে হবে। সেই প্রজেক্টে সেই প্রজেক্টটাকে আবার নতুন করে নামে সেভ করছেন কিনা এটা করা যাবে। আর নিউ প্রজেক্ট আছে, এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করা যাচ্ছে। তো নিউ প্রজেক্টে যদি আমরা ক্লিক করি দেখেন কয়েকটা এটা হলো ডিফল্ট টেমপ্লেট কিংবা ডিফল্ট প্রজেক্ট। এটা আসলে একদম শুরুতে বিগিনার থেকে শুরু হয়। আর কিছু কিছু এক্সট্রা টেমপ্লেট দেওয়া আছে প্যালেটাইজিং প্রজেক্ট, মানে প্যালেটাইজিং আপনার নতুন করা এগুলো সেট আপ করতে হবে না, ভিতরে সেট আপ করাই আছে, এই টেমপ্লেট থেকে শুরু করা যাবে। তারপরে পিক অ্যান্ড প্লেস প্রজেক্ট আছে, মেশিন ট্রেন্ডিং প্রজেক্ট আছে, এই আর কি। এইগুলোকে আপনি এখানে এখান থেকে এই সেভ প্রজেক্টের মাধ্যমে কোনো প্রজেক্ট করে সেটা সেভ করে রাখতে পারবেন। সেটা কিন্তু আপনার ডাউনলোড ম্যানেজার আপনার পিসির যে এক্সটার্নাল মানে পিসির যে ডাউনলোড ফোল্ডার আছে ওই ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যাবে। তারপরে আপনি সেই ডাউনলোড ফোল্ডার থেকে সেটা আপনি আপনার ইচ্ছা মতো ওটা আবার ওপেন করতে পারবেন। এইভাবে আপনি প্রজেক্ট শেয়ার ওপেন যেগুলো করার প্রয়োজন পড়ে আর কি আমাদের এই কাজগুলো করতে পারবেন। আশা করা হচ্ছে ভবিষ্যতে হয়তো ক্লাউডের আরও অনেক কিছু সুযোগ সুবিধা অ্যাড করবে এই ইউনিভার্সাল রোবট কর্তৃপক্ষ। তো আপাতত এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।